নেপালে নতুন সরকার গঠনের পরই বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বালেন শাহ। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই তিনি ১০০ দফার সংস্কার পরিকল্পনা উন্মোচন করেন, যার বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ছাত্র সংগঠন নিষিদ্ধ করা। নির্ধারিত সময়ের মধ্যে এসব সংগঠন সরিয়ে দিয়ে ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষক ও সরকারি কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততাও নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী বান্ধব করতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেশন জট কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত সময়েই ফল প্রকাশের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় জোরদারে বিদেশি নামধারী স্কুলগুলোকে নেপালি নাম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্নাতক পর্যায়ে ভর্তিতে নাগরিকত্ব সনদের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক অস্থিরতাও বেড়েছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ কয়েকজন নেতার গ্রেপ্তারের পর সাবেক জ্বালানি মন্ত্রী দীপক খারকাকেও আটক করা হয়েছে। অভিযোগ, অর্থ পাচার ও আন্দোলনে দমন পীড়নের সঙ্গে জড়িত থাকা। সরকার বলছে, এসব সংস্কারের লক্ষ্য রাজনৈতিক প্রভাবমুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। সাবা খান, নাগরিক প্রতিদিন।